মাছের মাথা দিয়ে আজকে লাউ শাক রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না বান্না নিয়ে আবারও চলে আসলাম। দুপুরে রান্না বসিয়ে দিলাম চুলাতে। আজকে মাটির চুলায় রান্না বসিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে সামান্য পানি দিয়েছি, পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে ভালোভাবে এখন মশলাগুলো কষাবো। তরকারির মশলা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি মজাদার হবে। সামান্য পানি দিয়েছি, দিয়ে এখানে মাছের মাথা দিয়ে দিচ্ছি। আজকের মাছের মাথা দিয়ে রান্না করব। তো এগুলোকে এখন আবার নেড়ে ছেড়ে দিব খুব ভালোভাবে। এখন এগুলোকে ডেকে অনেকক্ষণ ধরে কষাবো। মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে উঠিয়ে নেব, তারপরে এখানে শাক দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নেব যেন ভেঙে না যায়। ভেঙে গেলে অনেক কাটা হয়ে যায়, পরে অনেক সমস্যা হয় খেতে, তার জন্য আস্ত উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি আলু দিয়ে দিয়েছি। শাকে আলু না দিলে খেতে একদমই ভালো লাগে না, তার জন্য যে কোনো শাকে আলু দিতে হয়। আলু দিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আলুগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি শাকগুলো দিয়ে দেব। এই শাকগুলো একদম কচি, তাড়াতাড়ি হয়ে যাবে, আর বেশি কষাবো না। শাক বেশি কষালে একটু টক টক হয়ে যায়। যে কোনো শাক অল্প জোশে রান্না করতে হয়, বেশি রান্না করলে শাক তরকারি খেতে ভালো লাগে না। তো সবগুলো শাক দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে দেব যেন ঝোলের সাথে মিক্স হয়ে যায়। কিছুক্ষণ ডেকে রাখবো, তাহলে এগুলো একদম অল্প হয়ে যাবে, তখন ভালোভাবে নাড়াচাড়া করতে সুবিধা হবে। এভাবে আলু দিয়ে মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করলেও অনেক ভালো লাগে। কুমড়ো শাকগুলো একটু খসখসে হয়, তার জন্য আমি মাছ দিয়ে খুব কমই রান্না করি। কুমড়ো শাক ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। অনেকক্ষণ সময় নিয়ে শাকগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এখানে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ভাঙলে সমস্যা, কাটা কাটা হয়ে যাবে তরকারিগুলো, তার জন্য আস্ত আস্ত রেখেছি। লাউ শাক আমার বেশি পছন্দ, আমাদের পরিবারের সবারই পছন্দ। এই শাকটা খেতে অনেক ভালো লাগে। এই শাক ভাজি করলেও অনেক মজা। একটা আলুকে চিকন চিকন করে কেটে সাথে দিলে মাখা মাখা হয়, আর এভাবে রান্না করলেও অনেক ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, পরিমাণ মতো পানি দিলেই হয়ে যাবে। বেশি ঝোল তরকারি ভালো লাগে না, আবার একবারে শুকালেও ভালো লাগে না। একটু মাখা মাখা রাখবো। এখন এগুলোকে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। বেশি রান্না করতে হবে না, পানিগুলো একটু বলকালে হয়ে যাবে। আমাদের লাউ গাছও নেই, কুমড়া গাছও নেই, তার জন্য আমাদের কিনে খেতে হয়। তো আজকে এখানে 20 টাকার শাক কিনে নিয়েছি আমাদের বাড়ির একজন থেকে। ওনারা সবসময় গাছ লাগিয়ে থাকে। আমাদের গাছ লাগানো হয়েছিল, গাছগুলো মারা গিয়েছে, তো আমরা শাক কিনে খাই। এগুলো একদম কচি কচি। এখন শাকগুলো হয়ে গিয়েছে, উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ছাড়া শাক তরকারি ভালো লাগে না। তো এখন চুলা থেকে এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে সুন্দর একটি পাতিলে ঢেলে নেব। আজকে রান্নাটা হয়ে গিয়েছে অনেক তাড়াতাড়ি, সকাল সকালই রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো এক চুলায় ভাত হয়েছে, আর এক চুলায় শাক তরকারিটা রান্না করে নিয়েছি। এভাবে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ভালো লাগে। প্রতিদিন অনেক লেট হয়ে যায়, আজকে একটু তাড়াতাড়ি রান্না করেছি। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।